জান হাজেরা হুজুরকে আমি যে কথা বলছিলাম, চারটে জায়গাতে সন্তান ভালো হবার চান্স। শত শেষ আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালা কারা? আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? আল ইলমু ইলমানে, যাদের কাছে দুই ধরনের ইলম আছে, একটা জাহিরি আর একটা বাতিনি। প্রত্যেকটা জিনিসের দুটো সাইড থাকে। আমাদেরও শরীরের দুটো সাইড, একটা শরীরের চামড়া বাহ্যিক, আর একটা শরীরের ভেতরের অংশ। ভেতরের অংশকে নিরাপদ, সেফটি, সৌন্দর্য দিচ্ছে এই চামড়া। চামড়ারও প্রয়োজন, ভেতরের অংশ প্রয়োজন। যদি শুধু চামড়া থাকে, ভেতর না থাকে, ও যেমন বেকার। আর ভেতর আছে চামড়া নাই, পোকামাকড় ধুলোবালি পড়ে, ওটাও বেকার। প্রতিটা ফল দেখুন, ফলেরও দুটো সাইড থাকে, একটা ফলের খোসা আর একটা ফলের শাঁস। প্রতিটা জিনিসের ইবাদতেরও দুটো সাইড আছে। তো প্রতিটা জিনিসেরই দুটো করে সাইড আছে, একটা হলো তার শ্বাস আর একটা তার খোসা। একটা হলো জাহিরি ইলম আর একটা হলো বাতিনি ইলম। জাহিরি ইলম স্কুল, কলেজ, ভার্সিটি, মুক্তব, মাদ্রাসা, জামিয়াতে গেলে পাওয়া যায়। আর বাতিনি ইলম হাক্কানি আল্লাহর ওলি, যাদের কাছে গিয়ে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে আল্লাহর পবিত্র নামের জিকির করলে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে জায়গায় মানুষ ভালো হয়। আর পুরো পৃথিবী জুড়ে বাপের রক্ত যদিও খারাপ থাকে, মায়ের রেহেম যদি পবিত্র থাকে, ওই মা একটা ভালো সন্তান দুনিয়াকে গিফট দিতে পারে। তাই সালাউদ্দিন আইবি হুজুরের জীবনী যখন ইহুদিরা পড়েছিল, তখন ইহুদিরা বলেছিল, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি, আমরা মুসলিম পুরুষদের টার্গেট করব না। যেমন আমার রাজ্যের ভাটপাড়াতে একজন ভাঁড় বেরিয়েছে, কখন কোন দলে থাকে বোঝা মুশকিল। রাত্রিরে শোবো এই দলে, শুয়ে সকালে উঠে শুনবো আর এক দলে পালিয়েছে। ভাঁড়টার কথা বুঝতে পারছেন তো? যে বলছে বিরিয়ানি খাবেন না, পাংচার করবেন না, ওকে লিয়াই না, ও আবার দেখবেন গপ গপ খাবে। তো এই ভাঁড় বলছে, ও বলেছে মুসলিম নারীদেরকে টার্গেট করো। এই কথা অ্যাকচুয়ালি ইহুদিরা বলেছিল, আমরা মুসলিম পুরুষদের টার্গেট করব না, নারীদের, যাতে করে মুসলিম নারীরা সালাউদ্দিন আইবির মতো আর সন্তান না দুনিয়াকে দিতে পারে। কেন এক সালাউদ্দিন পৃথিবীর সমস্ত জালিমদের রূহকে কাঁপিয়ে দিয়েছিল। 4 লক্ষ সেলিবিয়া সৈন্য দিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছিল। হযরতে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গিয়ে তাদেরকে হাঁটিয়ে দিয়ে মসজিদে আকসার একজন আবরু রক্ষার মাধ্যম হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা 40 কোটি মুসলমান ভারতে। কত? 40 কোটি মুসলমান ভারতে। সরকার দেখায় 17-18। এই 17-18 দেখিয়েই ওদের মাথা খারাপ। আর 40 কোটি যদি বলে ফেলে তো আরো বিপদ হয়ে যাবে। শুনছেন তো নাকি? কোন দিন বলে বসবে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে। এই টেনশনে আছে তো? এই টেনশনে আছে। খারাপ নেবেন না, আমি একটুখানি এখানে দু কথা বলবো, অনেকের মাথায় ঢুকতে পারে ধর্ম সবাই বলেন কেন, ইসলামে জায়েজ আছে তাই বলি। ইসলাম যদি আমাকে বলার ইজাজত না দিত, আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমি বলতাম না। কেন এই মেম্বারটা যারা পরিমাণ বিয়াদবি করলে ঈমান যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কেন এটা মেম্বারে নবাবী শরীফ তৈরি করেছি আমরা, কিন্তু এটা হুজুরের মেম্বার। এখানে আলেমরা শুধু কথা বলবে। এই মেম্বার তৈরি করা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের জন্য। এখানে একটা কথা বলছি, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সেকুলার, সর্বধর্মের অধিকার, সংবিধান যেটা দিয়েছে, এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে 77 বছর ধরে একবার হলেও মুসলমানকে প্রধানমন্ত্রী করা দরকার ছিল।
কি বলা ভুল হচ্ছে না? একবার হলো রাজ্যে সিএম কে 5 বছরের জন্য হলো মুসলমান দরকার ছিল, তাহলে জানতাম তোরা সেকুলার। সব থেকে বড় কমনাল তো এটাই যে আমাদেরকে কোনোদিন ওরা সামনে আনতে চাই না। তাহলে বলো এটা কি সেকুলার? আমরা সেকুলার দেখিয়েছি, জাত দেখিনি, ধর্ম দেখিনি, কালার দেখিনি, 77 বছর মাথা হ্যাট করে মেনে নিয়েছি। আচ্ছা হচ্ছে হোকে যাক, হচ্ছে হোকে যাক, হচ্ছে হোকে যাক। কিন্তু এরপরে আজকে আমাদেরকে শুনতে হচ্ছে আমরা নাকি দেশকে ভালোবাসি। এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা শাস্তি। কেন? বেশি ভক্তি তো ভালো নয়, আবার আমরা বেশি ভক্তি দেখিয়ে দিয়েছি, তার পাওনা আজকে হাতে হাতে ভুগতে হচ্ছে। তো যাক, আমি আবার ফিরে আসি। তাই আমাদের নারীদের ঘরে টার্গেট করেছে। মাফ করবেন কিছু কথা বলে যাচ্ছে। আমাদের সমাজে একটা কথা আছে যে পুরুষের সন্তানের থেকে নারী সন্তান নাকি বাপকে বেশি ভালোবাসে, তাই তো নাকি? এ কথাটা ভুল নয়, ভালো কথা, ঠিকই কথা। কেন? রাসূলুল্লাহ বলেছেন কারো ঘরে যদি 3টে নারী সন্তান হয়, ওই বাবা যদি দায়িত্ব পালন করে বিবাহ দিতে পারে, ওই 3 নারীর আব্বা আর আমি রাসূল আগুন দেখিয়েছেন পাশাপাশি আমি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তানের বেলায় বলেন নারীর মর্যাদা অনেক, একটা একটা নারী নবী বলেছেন একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীরই জাত, নারীর অনেক সম্মান। তাই নারী বাপকে ভালোবাসে কথা ঠিকই, কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে আজকের দিনে 100টা বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায়, ওর জন্য কন্যা সন্তানের জন্য যাবে, পুত্র সন্তানের জন্য নয়। খেয়াল করে দেখুন, এমন মুখ দেখিয়ে ফেসবুকে ছাড়ছে, কত সুন্দর মুখটাকে বাংলার পাঠ করে ফেলেছে। কালচার, কালচার। ওই প্রতিবেশী কেউ একটা ছেড়েছে, আমায় ছামাই ছামাই, ওই ফটো সারা জীবনের মতো রয়ে গেল। ওই ফটোকে দেখে যতজন, একদিন তুমি মারাও যাবে, বয়সে মরে গেছো, কিন্তু তোমার সেই হালকা বয়সের ফটো রয়ে গেছে। তুমি হয়তো দুনিয়াতেই নেই, জানে না। 100 বছর পর একটা ইয়ং ছেলে তোমার এই ফটো দেখে মনের মধ্যে একটা খারাপ কিছু বাসনা তৈরি করছে, তুমি কবরে আবার জেনার পাপ পাচ্ছ। এটা শরিয়াত। তোমাকে আল্লাহ হীরের থেকেও দামি করেছে, মা, মায়ের জাত তুমি, আর তুমি সেটাকে ফুটপাতের পাথর বানিয়ে ফেললে। যাক, একটু কথা এসেছিল তাই বললাম। মা যদি ভালো হয় সিদ্দিক আবু বকর হয়, মা যদি ভালো হয় খাজা গরিবে নওয়াজ হয়, মা যদি ভালো হয় মুজাদ্দিদ আল-ফিসানি হয়, মা যদি ভালো হয় সুলতানে বাগদাদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েদেরকে ঠিক থাকতে হবে। আমরা বাইরে বাইরে ঘুরি, 1000 লোকের মনকে রাজি রাখতে হয়। চোখের সামনে দেখছি বাড়িতে 24 ইঞ্চি টিভি, চোখের সামনে দেখছি, অথচ সে একটা মোটা টাকা জলসায় দান করে। কমিটি বলছে হুজুর 1 কাপ চা না খেলে আমাদের পুরো 12টা বেজে যাবে। আমি দেখতে পাচ্ছি টিভি আছে, শুনছেন তো নাকি? তাহলে হুজুর কি হবে? হ্যাঁ, হুজুরদের ফতোয়া আছে। বলুন, হুজুররা তো নিজেদের ফতোয়া ঘুরিয়ে নেয় না, নিজেদের নয়। আমি তোমাদের সবার জন্য ফতোয়া আম করে দিয়ে যাচ্ছি। কোন জায়গায় যদি এমন নাচারে পড়ে যাও, খাবার পরেই হাত তুলে দোয়া করে দেবে, অর্থাৎ আল্লাহ পারিশ্রমিক হিসাবে খেলাম, দোয়ার পারিশ্রমিক নিলাম। শুনছেন তো নাকি? কেন? দিনের প্রচার করতে হয় উলামাদের ঘরে, এদেরকে কত জায়গায় যেতে হয়, জান বাঁচাবার জন্য তার জায়গায় খেতে হবে নাকি, দোকানে হোটেলে যেখানে। এজন্য নিয়ম হলো তাকে ফাতিহা করে দিতে হবে। অতএব আমি কারো বাড়িতে যাবার আগে থাকুক চাই না থাকুক, ভালো মন্দ দেখার দরকার নেই, আমি আগে ফাতিহা করে দিই, দিয়ে তার কবরবাসী দোয়া দরুদ সব করে দিয়ে আল্লাহ এর বিনিময়ে আমি নাজরানা হিসাবে এই খাদ্যটাকে নিলাম। কথা বুঝতে পারছেন তো নাকি?
আসেন, চলে আসেন আম্মা জান হাজরা হুজুরের সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকাহ হয়ে গেল। 90 বছর পার হয়ে যাবার পরে একটা সন্তান এলো। অনেক অপেক্ষার পর কয়েকদিন সন্তানকে মা হাজরার কোলে আর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে নিয়ে তিনারা আদর করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। হে ইব্রাহিম, তুমি আমাকে কতটা ভালোবাসো? আল্লাহ সব কিছুর আগে আপনাকে ভালোবাসি, নিজের জানের থেকে বেশি ভালোবাসি। তাহলে ইব্রাহিম, তোমার প্রিয় সন্তান আর স্ত্রীকে ওই যে যেখানে এখন কাবা শরীফে মক্কা রয়েছে, ওই কাবা শরীফ যেখানে আছে, ওই মক্কাতে যেখানে তখন কোনো ঘর ছিল না, কোনো লোকালয় ছিল না, কোনো বস্তি ছিল না, কোনো পানি খাদ্য ছিল না, ওই নিরিবিলি নির্জন পাথর বালি এলাকায় এই ইব্রাহিম তোমার স্ত্রী আর তোমার বাচ্চাকে ওই জায়গাতে তুমি রেখে ফিরে আসো। ভাবতে পারছেন পরীক্ষাটা? আমরা তো আমাদের বাচ্চাদের ঘরে তার মায়ের সঙ্গে তার নানির বাড়িতেও রাখতে চাই না। আমার কলিজার টুকরো আমার কাছে থাক। কি করেন না করেন না? এখানে কি হচ্ছে? কয়েকশো কিলোমিটার বা কয়েক হাজার কিলোমিটার, 4500 বছর আগের কথা বলছি। তখন না কাবা ঘর ছিল, না জমজম কূপ ছিল, না এই বিশাল বিশাল টাওয়ার বাড়িগুলো ছিল, না লোকালয় ছিল, না জীবজন্তু ছিল, পশু পাখি ছিল। সেই রকম একটা গরম পাথর বালি এলাকায় দুধের শিশু বাচ্চা ও স্ত্রীকে আল্লাহ বলছে রেখে আসো। ইব্রাহিম সাল্লাম একবার জিজ্ঞেস করেছিল কেন আল্লাহ? না, জিজ্ঞেস করে না। আর আমাদের ঈমান কি? আমরা যদি কোনো কিছু শরীয়তের হুকুম বলি এটা করতে হবে আল্লাহর হুকুম, আমরা হাজারটা জিজ্ঞেস করি কেন করব, কতক্ষণ করব, কি উপকার, না করলে কি ক্ষতি, হাজারো প্রশ্ন। যেদিন থেকে কেন এসে গেছে প্রশ্ন, সেদিন থেকেই তো ইখতিলাফ শুরু হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে উটের উপরে সওয়ার হয়ে রওনা দিলেন। অনেক অপেক্ষা করে অনেক দিন যাবার পরে এই যুবকেরা ওই মক্কা নগরে পৌঁছে গেল, যেখানে কোনো বস্তি ঘর বাড়ি কিছুই ছিল না, যেখানে এখন বর্তমান কাবা শরীফ রয়েছে। ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার স্ত্রী আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাঈল আলাইহিস উটের পিঠে যে সওয়ার হয়েছে চলে যাবে বলে স্ত্রী আম্মা হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী, এই নির্জন এলাকাতে আপনি আমাদেরকে রেখে দিয়ে কোথায় যেতে লেগেছে, কোন জায়গায় যেতে লেগেছে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রাণের স্ত্রী, এই জায়গাতেই আজ থেকে আপনি বাচ্চাকে নিয়ে থাকবেন, আমি ঘরে চলে যাচ্ছি। ওই সময় প্রাণের স্ত্রী কি বলেছিলেন? একটাই কথা বলেছিলেন, এই যে আমাকে আর আমার বাচ্চাকে রেখে যাচ্ছে, এটা আপনার হুকুম না আল্লাহ পাকের ইচ্ছা? এই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, নবীরা যা করে আল্লাহর হুকুমে করে। এই কথাটা শুনে আম্মা জান কি উত্তর দিয়েছিলেন? আমার প্রাণের স্বামী, আপনি চলে যান, আল্লাহ আপনাকে আমার সাহারা করেছে, আল্লাহ আপনাকে আমার গার্জিয়ান করেছে, আল্লাহ আপনাকে আমার অভিভাবক করেছে। তবে এটা শোনেন, আপনার থেকে অনেক বড় গার্জিয়ান অভিভাবক হলো আল্লাহ পাক স্বয়ং নিজে। আপনি যাবেন, আল্লাহ যখন বলেছে আপনি থাকার থেকে অনেক বেশি সাহায্যকারী হলেন আল্লাহ, তাই তো নাকি? আমরা পকেটের পয়সার উপরে নির্ভর করি, আল্লাহর উপর নির্ভর করি না। ঠিক করে বলুন, আমাদের ঈমান কোন জায়গায়? আল্লাহ মাফ করেন আমাকে, আমাদেরকে। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সেই ভালো মানুষ হতে পারছি না, আল্লাহ যেন মাফ করে দেয়।
তাদের খাতিরে, ভালো মানুষদের খাতিরে আল্লাহ যেন দয়া করে জান্নাতটা একটু যেতে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। না হয় আমরা এখন যে কোটা চলছে, আমার তো মাঝে মাঝে একা যখন হই বসে ভাবি আমাদের কোটাগুলো সব জাহান্নামের কোটা এখন চলছে, জান্নাতের কোটা মনে কেটে গেছে। কিন্তু আবার হাদিসের কথা মনে পড়ে যে আল্লাহ নবীকে আল্লাহ পাক বলিয়েছেন ৭০,০০০ এমন উম্মত আল্লাহ পাঠাবেন আমার নবীর উম্মতদের মধ্যে, এক একটা উম্মতের সাথে ৭০,০০০ করে পাপীরা বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ওয়ালাদেরকে মানা, আমার কিছু ভাইরা এখন আমার কওমেরই ভাই, কিছু আলেম ওলামা বাবু কিছু লোকেদের পাল্লায় পড়ে যাচ্ছে যারা আল্লাহ ওয়ালা ওলিদেরকে মানতে চাইছে না, গওস পাককে মানতে চায় না, খাজা হুজুরকে মানতে চায় না, ইমামে আযম আবু হানিফা হুজুরকে মানতে চাইছে না। অথচ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন এমন উম্মত ৭০,০০০ আল্লাহ পাঠাবে যাদের এক একজনের খাতিরে ৭০,০০০ করে আসামিকে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আসামি নয় তার জন্য আবার সুপারিশের কি দরকার? যে পাপী আসামি দাগী তার জন্যই তো সুপারিশের দরকার, যে আল্লাহ ভুল করে ফেলেছে। যে ভুল করেনি তাকে বলবে নাকি ভুল করে ফেলেছে? মিথ্যা কথা বলা হবে। আমার বাপেরা নওজওয়ানেরা, এদিকে আমার হাজেরা হুজুর সন্তানকে কোলে কোলে নিয়ে বসে রয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উঠে ফিরে রওনা দিয়ে দিলেন। ইন্তজার করতে লেগেছে কখন আল্লাহ পাকের হুকুমটা আসে, আমি সন্তান ও স্ত্রীকে দেখতে যাব। দেখতে দেখতে দেখা যায় 1 বছর পার হয়ে গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো হুকুম আসেনি। একটা বছর যখনই পার হয়ে গেছে, আল্লাহ পাক হুকুম দিয়েছে ইব্রাহিম রে, লাব্বাইকা ইয়া আল্লাহ, এবারে তুমি যাও ইসমাঈল এবং তোমার স্ত্রীকে এক ঝলক দেখে আসো। কিন্তু দূর থেকে দেখবে, উটের পিঠ থেকে নামবে না, কাছে যাবে না, দূর থেকে এক ঝলক দেখবে, চলে আসবে। ভাবতে পারছেন প্রেমিকের টেস্ট চলছে, আর প্রেমিকটাও ছিল আমাদের আব্বা জান। কত প্রেম করেছে যে প্রেমিকের কথা ৪৫০০ বছর পরে আজও মক্কা জমিনে গিয়ে হাজিরা ৪-৫ লক্ষ ১০ লক্ষ টাকা খরচ করে ইব্রাহিম নবীর ইরাদা স্মৃতি বানিয়ে থাকে। হজে কি হয়? পুরো হজটা ইব্রাহিম নবীর সেলিব্রেশন হয়, ইয়াদগার পালন করা হয়। ইব্রাহিম নবীর কদমের কাছে গিয়ে আল্লাহর কাছে আল্লাহকে সেজদা করা হয়। ইব্রাহিম নবীর ইউনিফর্ম পরে মাতাবে হুদুদে হারামাইনে প্রবেশ করতে হয়। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল নবীর কদমের কাছে গিয়ে পেট ভরে পানি খেতে হয়। এই তো করতে হয়। বলুন, সাফা মারওয়া সাই করতে হয়। ইব্রাহিম নবীর স্ত্রী আমাদের আম্মা জানের স্মৃতি পালন করতে হয়। 5 লাখ খরচ এমনি হয়নি। তারা অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা এত প্রেম করেছে আল্লাহকে যে আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে গেছে, তাদের জিন্দেগির ইয়াদগার বানানোটাকেই ইসলামের ৫ম স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, যেটা হজ, সেই হজ ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত 2 ধরনের হয়, একটা ইবাদতে মালি আর একটা ইবাদতে বাদানি। শরীরের ইবাদত, ধন দৌলতের ইবাদত। নামাজ হলো শরীরের ইবাদত, রোজা হলো শরীরের ইবাদত, যাকাত হলো ধন দৌলতের ইবাদত। কিন্তু হজ শরীর ও পয়সা, ধন দৌলত দুটোরই ইবাদত একসাথে, পুরোটাই একটা ইয়াদগার বানানো। ইব্রাহিম নবী যা করেছে ইসমাইল নবীর কদমের কাছে, এবং আম্মা হাজেরা হুজুর যেভাবে ঘুরেছে, এই সব করতে হয়। এই মিনাতে চলে যাও, এই কি বলে মুজদালিফায় থাকো, সেই যাও আরাফাতে চলে যাও, বাপ আদম মা হাওয়া ওখানে এক জায়গায় হয়েছিল। এই সব হয় কেন? তারা মানুষই ঠিকই, কিন্তু তারা আল্লাহকে এত রাজি করেছে, তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে ইয়াদগার রাখবে বলে এটা একটা ধর্ম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মের সাথে জড়িয়ে দিয়েছে।
আগিয়ে চলেন। 1 বছর পর সময় পেয়েছে, এদিকে 1 বছরে মক্কা আম্মা জান আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কি হয়েছে এটাও একটু সংক্ষেপে বলি। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান হাজেরা হুজুরের ওই কথাটাকে মনে রাখবেন। একেই তো বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। এটাকেই বলে আমরা সবাই বলি আল্লাহ তোমার উপরে ভরসা, আল্লাহর ভরসায় বেরিয়ে যা, এটা আলাদা জিনিস। আর আম্মা জান সেদিন বলেছিল যেখানে হাজার হাজার মাইল এলাকায় কোনো ঘর নাই, লোক নাই, পশু পাখি নাই, পানি নাই, কিছুই নাই, এইরকম একটা জায়গাতে আম্মা জান যখনই শুনলেন আল্লাহ পাক আমাকে রেখে যেতে বলেছে দুধের একটা বাচ্চাকে নিয়ে, এই সময়ে তো আল্লাহ পাক আল্লাহর পেয়ারা বান্দে একবার প্রশ্ন করেন কি খাবো, এক কথাই বলে দিয়েছে আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই যে আল্লাহ যথেষ্ট, কতটা যথেষ্ট দেখে। ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য প্রয়োজন হয়েছে অনেক লম্বা কথা, কম বেশি আপনারা জানেন। আম্মা জান পানির খোঁজের জন্য বেরোলে ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে কাবা আছে পাশে শুইয়ে রেখে, বালির উপরে শুইয়ে রেখে দিয়ে চলে গেছে। আর দূরে সাফার দিকে তাকিয়েছে, বালি রৌদ্রতে চকচক করতে লেগেছে। আম্মা জান মনে করতে লেগেছে পানি রয়েছে, গিয়ে দেখে বালি। ওখান থেকে মারওয়ার দিকে তাকিয়েছে, আবার বালি চকচক করছে, মনে করেছে পানি। এইভাবে 7 বার চকচক করে দেখে ছুটেছে, এইভাবে সাই করেছে। আর বিচখানে একটা জায়গা ডাউন ছিল, এক পাহাড় থেকে আর এক পাহাড় যেতে গেলে ডাউন হয়, ওই ডাউনে যখন নেমেছে আম্মা জান হাজেরা ইসমাঈল নবীকে দেখতে পায়নি, যখন বাচ্চাকে দেখতে পায়নি, মা ওই সময় এই জায়গাটা একটু ছুটেছিল। আজকে হাজিরা যারাই যাবে সাফা মারওয়া করতে হবে, আর ওই মা যে জায়গায় ছুটেছে ওই জায়গাটা তো ছুটতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো ভাইরা আমার, তাহলে বলুন তো ভাই, 4500 বছর আগে তখন পানির দরকার ছিল, আর আমরা তো সাই করার আগে পেট ভরে জমজম খেতে হয়, জানেন তো নাকি? সাহি পরে করবেন, তওয়াফ করার পরে তওয়াফ 7 চক্কর হাজারে আসওয়াদের আগে 2 কদম আগে থেকে নিয়ত করে শুরু হলো। বাঁদিকে হাজারে আসওয়াদ থাকবে, কেউ যদি হাত ঠেকাতে পারে ভালো, মুখ ঠেকাতে পারে ভালো, না হয় দূর থেকে ইশারা করলো সুন্নাত আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছে? এবারে ঘুরে এসে ওই হাজারে আসওয়াদ পর্যন্ত পৌঁছালে 1 চক্কর, এভাবে 7টা চক্কর দিতে হবে। তারপরে কি কাজ? কাবা শরীফ আর আপনার বিচখানে যেন মাকামে ইব্রাহিমটা থাকে, দূরে কাজ ওয়াজিব নামাজ পড়তে হবে। এই মাকামে ইব্রাহিমে কি আছে? একটা পাথর আছে, যেখানে ইসলাম পুরো কাবা থেকে সব পাথরকে বার করে ফেলে দিয়েছে। একটা পাথরকে হাজারে আসওয়াদ বুসা দিবার জন্য রেখেছে, আর একটা পাথর মাকামে ইব্রাহিমের মধ্যে সুন্দর করে সাজিয়ে যত্ন করে রেখে দিয়েছে। এবং আল্লাহ কোরআনে জানাচ্ছে মাকামে ইব্রাহিম ও কাবা, কাবা ও তোমার বিচখানে মাকামে ইব্রাহিম যেন থাকে, অন্য জায়গায় গিয়ে নামাজ পড়লে হবে না। কেউ যদি মনে করে তো ইব্রাহিম নবীর পায়ে ছাপ আছে, পাথর আছে, এখানে পড়বো অন্য জায়গায় না, ওই জায়গাতেই পড়তে হবে এবং ওয়াজিব। বুঝতে পারছেন? তাহলে কিছু একটা বিষয় আছে এর মধ্যে, রহস্য। এত তাগিদ দিচ্ছে কেন আল্লাহ? সব পাথর বার করে দিল, আর এই পাথরটাকে আবার সামনে রেখে কাবা মুখী হয়ে আল্লাহকে সেজদা করা। মোটেই সেজদা অন্য কারো জন্য নয়, সেজদা অন্য নবীর উম্মতের সময় তাজিমি সেজদা জায়েজ ছিল। আমার নবীর উম্মতের জন্য কোন ধরনের সেজদা আর জায়েজ নয়, সবটাই নবী হারাম করে দিয়েছে। শুনছেন? তাহলে সেই রকম একটা টাইমে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কাবা মুখী হয়ে আল্লাহকে সেজদা করা, আল্লাহ দূরে কাজ নামাজ ওয়াজিব করলো কেন? ওটা একটা পাথর।
যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাম, একটু বলবো বিষয়টা, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কেন আমার থেকে বেশি গর্ব আপনাদের হচ্ছে, কিন্তু কষ্টটা বেশি আমার হচ্ছে। আপনারা তো চুপ করে বসে আছেন, সুবহানাল্লাহ জোরে বলতে চাইছেন না। তা এই কমিটির ছেলেগুলোকে বলি, এই তো বসে আছে, এত হ্যালোজেন না লাগিয়ে যদি পাখা লাগাতে মানুষগুলো কত আরাম হতো। এটা সৌন্দর্যের জন্য করেছো জানি, ইসলাম সুন্দরকে পছন্দ করে, কিন্তু সুন্দরের নামে আগুন ধরিয়ে দিবার খান তো তাপ নাপছে। টিউবলাইটের আলো ঠান্ডা হয়, টিউবলাইট লাগিয়ে এই পয়সায় যদি গোটা 15-20 পাখা লাগিয়ে দিত তাহলে আরো ভালো হতো। যা আল্লাহ করাই কমিটি পরে করবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে আপনারা খাবেন খুবই হাওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলেছিলেন কাবা ঘর করো, এই কাবা ঘর যখন তৈরি করে উঁচুতে যখন পাথর তোলার প্রয়োজন, এখন বড় বড় ক্রেন আছে, লিফট আছে, মানুষ ওঠে। আর এই যে লিফট বলুন, ক্রেন বলুন, তুলা, এগুলো সব হাজারে আসওয়াদকে এই মাকামে ইব্রাহিমকে টালি করে করেছে, কিন্তু মাকামে ইব্রাহিমের কাছে কোনো জিরোও নয়, এদের কোনো অস্তিত্ব নাই। কেন? সবটার সাথে কিছু না কিছু, লিফটের সাথে রশি আছে, তার আছে, মোটর আছে, মেশিন ছাড়া হচ্ছে না। আর মাকামে ইব্রাহিমে যে পাথরটা আছে, ও পাথর ইব্রাহিম নবীর মনের কথাটাও বুঝতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাথরকে যদি আল্লাহ এই ক্ষমতা দেয়, ইব্রাহিমের এখন নাবার সময় হয়েছে, নাববি, উঠার সময় হয়েছে, উঠবি, এই মনের উদ্দেশ্যটাও যদি পাথর বুঝতে পারে, ক্ষমতা দিবার মালিককে। জোরে বলুন, এটাকে সব সময় মাথায় রাখবেন, সমস্ত কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। এই যে আব্বাস কথা বলছে, এটা আব্বাসের ক্ষমতা নয়। এই যে হাত নাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়। পা নাড়া চলছে, এটা আমার ক্ষমতা নয়। দেখছি, এটা আমার ক্ষমতা নয়। এটা আল্লাহর ক্ষমতা। আমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিন, যখন তিনি চাইবেন আমার থেকে বেরিয়ে চলে যাবে। চোখ চেয়ে রয়ে গেলে কেউ যদি বন্ধ বন্ধ হবে না, ঘাট ঘাট করে দেখবে, কি হয় না হয় না। অতএব সব ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে সেই জায়গাটা যখন মাথায় ঠিক থাকবে, আর শিরকের ভয় আসবে না। আর ওই জায়গাটা ঠিক না থাকলেই শিরকের ভয় লাগবে। তো ওই পাথর যদি বুঝতে পারে, তাহলে আল্লাহর ওলিদের ঘরে, পিয়ারাদের ঘরে আল্লাহ কি মানুষের মনের খবর বুঝার ক্ষমতা দিতে পারে না? কথা বলছেন না কেন? তাই তো নবী বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে আল্লাহর পেয়ারা বান্দারা, মুমিন বান্দারা মানুষের অন্তরের খবর আল্লাহ তাদেরকে জানিয়ে থাকে, দেখিয়ে থাকে, কিন্তু মালিক নয়। অন্তরের খবরের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, মালিক হলেন আল্লাহ। মালিক হওয়া, থাকতে দেওয়া, ব্যবহার করতে দেওয়া, দুটো এক নয়। কথা বুঝতে পেরেছি তো? এটাকে মাথায় রাখবেন। আমাদের কেন কনফিউজ করে দিচ্ছে, ওলি আল্লাহদের দুশমন তৈরি করে দিচ্ছে। আর অথচ হাদিসে কুরসিতে আমার আল্লাহ বলছেন, যারা আমার ওলিদের বিরোধী করবে, কিয়ামতের দিন আমার সঙ্গে যুদ্ধের এলান রইল, যুদ্ধ করব তার সাথে। এজন্য আকীদাটা আগে, শরিয়াত মাসায়েলের উপরে নয়, শরিয়াতের মূল দাঁড়িয়ে আছে আকায়েদের উপরে, আকীদার উপরে। তোমার আকীদাটা কি? এবার জিন্দেগি চালাতে গেলে তোমার মসলা দরকার, ভালো কামিয়াবি হওয়ার জন্য ফাজাইল দরকার, ফজিলতের ইবাদত আমল দরকার, কিন্তু মূলটা দাঁড়িয়ে আছে আকীদার উপরে। আকীদা বিশ্বাস, আর উকুদ থেকে আকীদা, যার বাংলা মানে হলো কোন জিনিসের সঙ্গে শক্তভাবে গাঁট বাঁধা। কোরআনে আছে আউফাবিল উকুদ, এই যে ওয়াদা করো, পূরণ করো, যে ওয়াদা করেছিলে পূরণ করো। এই যে গাঁট, এই যে পূরণ করা, এটা হলো হুজুরের সঙ্গে মহব্বত ও আদবের গাঁট বাঁধা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি অন্যদিকে চলে যাচ্ছি। আবার এখন যে মাসটা চলছে ওইদিকে একটু আলোচনা করছি। তো ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে উঠতো, অটোমেটিক উঠতো, পাথর নিয়ে উঠে কাবা তৈরি করছে, আবার নামার সময় হলে নেমে যেত।
এটা আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতের কথা বললে সুবহানাল্লাহ বলতে হয়। সুবহানাল্লাহ মানে আপনি সব থেকে মহান পবিত্র, যার মধ্যে কোন রকম ত্রুটি কমজোর দুর্বল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকেই বলা হয় সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাই আয়াতের শুরুতেই বলেছিলেন সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ, যে নিয়ে গেছে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। হাবিব, আপনি যদি মানুষকে যে বলেন আমি গেছি, ঈমানদাররা মেনে নেবে, কিন্তু আপনি ইখতিলাফে যাবেন না, লোক অনেক ইখতিলাফ করবে, আপনি ডাইরেক্ট আমার দিকে ঠেলে দেন। তাই আয়াত নাযিল করে দিলেন সুবহানাল্লাহ মসজিদুল আকসা। যিনি ওই রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, তিনি কে? সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ? যিনি সমস্ত কমজোর, দুর্বল, বুড়াই, অপবিত্র সব থেকে পাক ও পবিত্র ক্ষমতাশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বিভিন্ন কিছু বুঝাতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল সাল্লাম পাথর ধরিয়ে দেয়, আব্বাজান ঘর করে পাথরে করে ওঠে, আবার নাবে, ঘর হয়ে গেছে, ঘর হয়ে গেছে তৈরি। এবার এই পাথরের উপর দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমি তো ঘর করলাম, আমি তো ঘর করলাম আপনার হুকুমে, আমার মজুরিটা দেন, পারিশ্রমটা দেন। আল্লাহ বলছেন যাও, তোমার পারিশ্রম হলো এটা, এই ঘরটাকে আমার ঘর বলে ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা ভিআইপি লোক যদি কাউকে বলে এটা আমার বন্ধু বা আমার ভাই, সে বাজারে দাম আছে না? ওই ভিআইপির ফটো তুলেই বাজারে ছেড়ে খাচ্ছে এখন সব, আছে না? নাই? আরে কত কোয়ালিটি দেখবেন দুনিয়ায়। ভালো ভালো ঘরের ছেলেরা বিগড়ে যাচ্ছে, আর আম ঘরের তো হবে আখরি জামানা। ভালো ঘর বলে বিগড়ে গেছে বলে বিগড়ানোটাই যায়, যেমনটা নয়। মদ হারাম, হারাম হুজুর খেলেও হারাম, আর যেই খাক হারাম। হারাম কখনো হালাল হতে পারে না। হুজুর যখন খেয়েছে মনে হয় ওটা আলাদা কোয়ালিটি জায়েজ আছে রে, নাকি? না, হারাম হারাম। কথা বুঝছেন তো নাকি? তো যাই হোক, আল্লাহ পাক বললেন এটা আমার ঘর। তাহলে আল্লাহ যে ঘরটাকে বলবে আমার, সে ঘরের আর কেউ মূল্য দিতে পারবে? সে ঘর তো বিরাট ভিআইপি হয়ে যাবে। কিন্তু আব্বাজান ইব্রাহিম সাল্লাম বলছেন আল্লাহ এর বিনিময়ে আমার একটা মজুরি আপনার কাছে চাওয়া। কি চাও? হযরত ইব্রাহিম সাল্লাম বলছেন আল্লাহ ওই যে জিনাকে না বানালে কিছু বানাতেন না, ওই যে সব থেকে প্যারা আপনার, ওই যে সব থেকে শানওয়ালা, ওই যে জিনার কথা সব কিতাবে আছে, ওই যে জিনাকে সবার আগে বানিয়েছে, যিনি আনেওয়ালা, যিনি আসবেন, খুব ভালো করে বুঝবেন, এখানে একটা মশলাও বুঝাবো, সেই নবীকে আমার খানদানে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তিনি কে বলুন? এই যে নারায়ে রিসালাত বললে অনেক মুসলমান ঘাবড়ে যায়, যেটা আবার কি ব্যাপার? ঘাবড়াবার কিছু নেই। কিছু জিনিস একটা মানুষ 100টা জায়েজ আছে, জায়েজকে জায়েজ বলে মানে, কিন্তু আমলের জিন্দেগিতে হয়তো 90টা করেছে, 10টা ছেড়ে গেছে। কিন্তু নারায়ে রিসালাত অর্থাৎ রিসালাতের বুলন্দি, আর রিসালাতের বুলন্দি সবথেকে বড় রিসালাতের বাদশাকে তখনই বলতে হয় ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে বিষয়, এটা প্রেমের ব্যাপার। এখানে কেউ যদি কন্টিনিউ এটাকে নাও বলে তাকে বেঈমান বলে ফতোয়া দেওয়াও যেমন উচিত নয়, আর কেউ এটা বললে শিরক করে ফেললো, এটাও কিন্তু সে গোমরাহি হয়ে যাবে।
কেন সাহাবা হুজুররা যখন বিমারে পড়তেন তখন তিনারা দূর থেকে আমার রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতেন, সঙ্গে সঙ্গে বিমার ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দূর যেতে হবে না, মুফতি আজম মেজা হুজুরের একটা কিতাব আছে তাহকিকুল মাসাইল, ওই কিতাব খুলবেন, মুসলিম শরীফ আবু দাউদ শরীফের হাদিসের ইবারত দিয়ে পৃষ্ঠা নম্বর দিয়ে ওই কিতাবের মধ্যে দলিল দেয়া আছে, দেখে নেবেন। ওখানে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, বিমার কিছুতেই সারছে না। আরেক সাহাবী বললেন, তুমি এক কাজ করো, সবথেকে বেশি যাকে ভালোবাসো তাকে খুব চিৎকার দিয়ে ডাকো। সাহাবী বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে বিমার ভালো হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো নিয়ে আমাদের লড়াই করা মনে হচ্ছে সবথেকে বড় দুঃখ। কেন আমি যদি আমার নেতাকেই ছোট করি, জানতে হবে মুসলিম সুরাতে মুনাফিক ছাড়া আর কিছু নয়। তো যাক, আমি চলে আসছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার মনের তামান্না আপনার সবথেকে বেশি পেয়ারা ওই আখেরি নবী, নূর নবী, দয়াল নবী, জিনার জন্য সব করেছেন, সেই রাসূলকে আমার উম্মতের মধ্যে আমার নসলে পাঠান, আমার বংশে পাঠান, তাকে আমার বংশের আওলাদ করেন। এটাকে বলা হয় আরবিতে শিশু বেলার আগমনের আলোচনা। এটাকেই বলা হয় মিলাদুন নবী। কি বলা হয়? হ্যাঁ। আর এই আলোচনা যেখানে করা হয় ওই মাহফিলকে বলা হয় মিলাদুন নবীর মাহফিল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে বলছে, পাথর এই যে লম্হা, এই যে টাইম, এই যে ওয়াক্ত তোর বুকের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আমার নবীর মিলাদ করছে, আমার নবীর আগমনের আলোচনা করছে, আমার নবীকে পেতে চাইছে। এই স্মৃতিটাকে তুই যদি তোর বুকের মধ্যে সুরক্ষিত রাখতে পারিস, নকশা করে রাখতে পারিস, স্মৃতি বানিয়ে রাখতে পারিস, ধরে রাখতে পারিস, আমি আল্লাহ দুনিয়ার সব পাথরকেও ফেলে দিলে তোকে বিশ্বের বুকে মানুষের কাছে একজন শানওয়ালা স্মৃতিওয়ালা বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর সঙ্গে সঙ্গে নিজেকে মোমের মতো গলিয়ে ফেললো। আর ওই সময়তে ইব্রাহিম নবীর পায়ের নিশানাটা রয়ে গেল। কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে যাবে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কিবলামুখী হয়ে আল্লাহকে দূরে কাঁধ ওয়াজিব নামাজ পড়বে। সবাই প্রশ্ন করবে, এই পাথরে ইব্রাহিমের পায়ের দাগ, বাকি পাথরে নেই কেন? এই পাথরটা রেখেছে, বাকি পাথর নাই কেন? তখন সবাই জানবে এই পাথরে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলের মিলাদ করেছিল ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদ করার জন্য ওই পাথরের উপরে আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে যে গ্রামে, যে মহল্লায় যারা আমার নবীর মিলাদুন নবী করবে, আশা করতে পারি আল্লাহ তাদেরকে মরণের আগে জান্নাত যাবার মতো বানিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাই ইখতিলাফ না করে, ঝগড়া না করে, বর্তমান পরিস্থিতিকে খেয়াল করে একে অপরকে কাফের বেঈমান ফতোয়া না দিয়ে আমাদের মনে হয় প্রত্যেকটা দল জামাতের মাথা যারা উলামা বসে আমাদেরকে এখন মীমাংসা করে নেওয়া দরকার। ঠিক তো নাকি? কেন মসজিদ এখন সবার যাচ্ছে, কবরস্থান সবার যাচ্ছে, ঈদগাহ সবার যাচ্ছে, দিন ইসলামটা তো সবার বলছি, তাহলে একতা হওয়ার দরকার আছে না? নাই। এরপর কেউ যদি বলো যে আমার এই জুজিয়াত মাসলাটা আমি করি না, ঠিক আছে, তুই করিস নি বাবা, জুজিয়াত বিষয় তোর কাছে রাখ, আমি করি, আমি করব। তুই করিস নি, তুই করবি না, তুই তোর হুজুর আমির পীর শায়েখলে থাকবে যা, আমি আমার হুজুর আমির পীর শায়েখলে থাকবো। এখন এক মুঠো হয়ে আমার মসজিদগুলোকে বাঁচাতে হবে, আমাদের কবরগুলোকে বাঁচাতে হবে। না আমার দাদু তোমার দাদু, আমার নানা তোমার নানার কবরের উপরে বড় বড় 7 স্টার 5 স্টার বার তৈরি হবে, শপিং মল হবে, সেখানে নারীদের ব্যবসা হবে, গান হবে, নাচ হবে। এটা কি দেখতে তখন ভালো লাগবে? যদি মনে হয় ভালো লাগবে না, তাহলে তুমি ফুরফুরা থাকো, তুমি দেওবন্দি হুজুর নেই থাকো, তুমি বেরেলি হুজুর নেই থাকো, যার যেটা নিয়ে থাকবে যা বাবা। এখন ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করো, যারা আমার দেশেরও বিরুদ্ধে, আমাদের ওয়াকাবেরও বিরুদ্ধে।
লড়াইয়ের দরকার আছে না? কিন্তু এখনো গ্রুপ চলছে। বলে বিরাট আন্দোলন শুরু হয়েছিল বাংলায়, তাই তো নাকি? আন্দোলন গেল কোথায়? আমাদের দিদিমণির এক হুমকিতে সব বন্ধ। কি গো, খারাপ লেগে গেল নাকি? তবে আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ। না বাবু সব কটাকে ইনশাআল্লাহ দাঁড়ান। কথা বুঝছেন না, বোঝেন না? প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষকে বলে যাচ্ছি, প্রতিটা মসজিদের ইমামকে 5 মিনিট হলো খুতবায় দাঁড়িয়ে আল্লাহর ঘর বাঁচাবার জন্য আল্লাহর ঘরে দাঁড়িয়ে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মানুষকে জাগাতে হবে। শুনছেন তো নাকি? প্রত্যেকটা আলেম ওলামা পীর পীরজাদা মুফতি ধর্মের দোহাইতে পেট চলে আমাদের, কোরআন হাদিসের দোহাইতে পেট চলে আমাদের, মসজিদ মাদ্রাসার দোহাইতে পেট চলে আমাদের। আর নবিয়ানা মাহফিলে বসে আমরা যদি 5টা মিনিট এই জাতিকে ওয়াকফ আন্দোলনের জন্য না বুঝাতে পারি, এদেরকে যদি প্রতিটা জলসায় না জাগাতে পারি, তাহলে জানতে হবে ওই ইমাম, ওই আলেম, ওই পীর পীরজাদা মুফতি মাওলানা হয় সে বেঈমানদের ভাড়াটিয়া দালাল হয়ে গেছে, আর নচেত মুসলিম সুরাতে বেঈমান হয়ে বসে আছে। শুনছেন না শোনেন? 5 মিনিট হলো তোমার মুখে বলা এখন জরুরি হয়ে গেছে। কেন? আমরা দেখেছি বাবরি মসজিদের কেসও সুপ্রিম কোর্টে চলছিল। অনেকে এখন বলছে যে কেস চলছে, এখন আন্দোলন করার কি দরকার? গাদ্দার, গাদ্দারের মতো কথা বলছে। আরে বাবরি মসজিদের কেস সুপ্রিম কোর্টে চলছিল না চলেনি? আমার কথা কি বেজার হচ্ছে? ধর্মের স্বার্থে করা কথা বলছি, যাতে ডোজটা যদি করা পাওয়ার পরও কাল থেকে মুখটা খোলে আব্বাসের উপকার হবে না, আমার মসজিদ মাদ্রাসার উপকার হবে। এজন্য ডোজটা করা দিচ্ছি। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? এই জায়গাতে আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, কেন ধর্মের বিষয় তো ধর্মীয় মাহফিলে বলতে কি হয়েছে? মসজিদের বাঁচাবার জন্য মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যদি বলে ইমাম, সমস্যা কোথায়? এ তো জায়েজ, বিলকুল জায়েজ। এবং আমরা যদি বাবরি মসজিদের একটুখানি আমি বলছি, শুনছেন তো নাকি? বাবরি মসজিদটা যদি আমরা দেখি, আর এটা আপনাদের শোনাই, এটা আপনাদের জেনে রাখা দরকার। 10 বছর ধরে কিন্তু আমি জাতিকে জাগাচ্ছি যে ওয়াকফ আমাদের যাচ্ছে। আপনি আমার পিছনে 7, 8, 9 বছরের ক্যাসেট যদি পাওয়া যায় খুলে দেখুন, পাবেন। আমি 10 বছর ধরে জাতিকে বুঝাচ্ছি যে ওয়াকফ কিন্তু আমাদের হাতছাড়া হচ্ছে। মসজিদে যাবি, লাঠি দিয়ে পাছা লাল করে দেবে, এই ভাষাটাই বলেছি। AK-47 দাঁড়িয়ে থাকবে, এই ভাষাটাও বলেছি। লাশ নিয়ে যাবি, কবর দিতে দেবে না, পুড়াতে হবে, এই ভাষাটা বলেছি। 2-4 দিন পুড়াতে কষ্ট হবে, আস্তে আস্তে পুরানোটা অভ্যাস হয়ে যাবে। তার মানে কি তোমাকে আস্তে আস্তে ইসলামিক কালচার থেকে অন্য কালচারে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। তুমি বোঝো? তুমি যদি মনে করো আরে ইসলাম মেনে ছেড়ে দেবো, তাহলে আলাদা কথা, তাহলে আব্বাস সিদ্দিকীকে তোমার নজরে পাগলই লাগবে। তবে মনে রেখে দিও, ইসলামকে কেউ যদি মিটাতে যায়, আমার আল্লাহ তার সঙ্গে 2 ধরনের ব্যবহার করেছে। হয় নমরুদ ফেরাউন হবে, আর নয় ফারুক আজমের মতো ইসলামের খাদেম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কোনো অপশন নেই। শুনছেন তো নাকি? ইসলাম নিয়ে আবার টেনশন নেই, ইসলাম ছিল, আছে, থাকবে। অলরেডি সব থেকে বেশি ইসলামের পিছনে যারা লেগেছিল তারা হলো আমেরিকা, ইউরোপ, দুনিয়া। জানেন তো নাকি? বুশ বলেছিল ইসলামকে মুছে দেবো। বুশের ঘরেতেই একটা কন্যা ছিল, তাকে আল্লাহ ইসলাম কবুল করিয়েছে, কোরআনের হাফেজাও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইউরোপ বলেছিল ইসলাম রাখবো না, আজকে সেই ইউরোপই বলছে সরকার তাদের, রাষ্ট্র তাদের, সংখ্যাগরিষ্ঠ তারা, মিসাইল তাদের, পারমাণবিক শক্তি তাদের, বন্দুক তাদের, মিলিটারি তাদের, পুলিশ তাদের, রাজপাওয়ার তাদের, ইসলাম মিটিয়ে দেবো। আজকে তারা তাদের মিডিয়ায়, তাদের কলমে, তাদের বক্তারা বলছে আগামী 40-45 মধ্যে সংখ্যা গুরু হবে ইউরোপ, দুনিয়ায় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
তাহলে ইসলাম কি জিনিস বুঝতে পারছেন? ইসলামের পিছনে লাগার কয়েকটা কারণ আছে, তার মধ্যে দুটো কারণ এখানে বলে যাচ্ছে। একটা কারণ হচ্ছে কিছু লোক ক্ষমতায় যাবার পরে না নিজেকে এবার খোদা বানাতে চায়, মানে মানুষ আমার উপাসনা করবে। আমার দেশেও কেউ কেউ এরকম স্বপ্ন দেখছে, প্রতিদিন মেতর হয়ে হাত ঘষে পিছনে সে স্বপ্ন দেখছে আমি খোদা হব। মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? এদেরও দশা আগেকারের খোদাগুলোর মতো হবে, যেমন দাঁত কেলিয়ে মিশরে এক নকল খোদা পড়ে আছে, জানেন তো নাকি? হ্যাঁ, এই একটা কারণ। কেন ইসলাম এদের রাস্তার ইসলাম এমন একটা আলো, ভণ্ড খোদা সব ধরা পড়ে যায়। শুনছেন তো নাকি? ভণ্ড খোদা হবার যে স্বপ্ন দেখে তার মাথায় বাজ পড়ে যাবে ইসলাম থাকলে, ইসলাম রাখবো না। আরেকটা কারণে ইসলামের বিরোধী হয় যারা ধর্মের নামে ভণ্ডমি করে বাবা সেজে নারী শোষণ করে। আছে না নাই? এরা দেখছে আমার খদ্দেরের দোকান পালাই, দোকান থেকে খদ্দের পালাচ্ছে, এজন্য ইসলামকে রাখতে চায় না। আরো অনেক কারণ আছে, সে বলতে গেলে পুরো ওই বিষয়টার উপরে আলোচনা করতে হবে। এখন ওদিকে যাচ্ছি না, কেন আমার পরে আরো উলামারা আছে, তাদেরও হক আছে ওয়াজ করা, তাদের টাইম মেরে দিলে হবে না। তাই সময় সংক্ষেপ, আমি এতটুকু বলে যাচ্ছি। বাবরি মসজিদের কেস চলছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ভালোবাসা, আস্থা, বিশ্বাস, ভক্তি আছে না নাই? জোরে বলো। একজন ভারতীয় হিসেবে এবং মুসলমান ভারতীয় হিসেবে থাকবে এটা 100% নিশ্চিন্তা। কেন? দেশকে ভালোবাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে। নবী হলেন আমাদের মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তা আমাদের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা হচ্ছে নবী আমাদের মডেল। তো এটা 100%। কিন্তু সুপ্রিম কোর্টে যারা জজ হয় তারা তো মানুষ, চাপে পড়ে হোক, হিংসাবশত হোক, বা চাকরি কাল চলে যাবে, আজকে একটা কিছু দিয়ে মোটা অঙ্কের দিয়ে চলে যাই হোক, জানি না, যে কোনো কারণে মানুষের ব্যতিক্রম ভুল হতে পারে না। তার একটা নমুনা আমরা দেখলাম সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের রায়টা আস্থার উপরে হয়েছিল, তাই তো নাকি? এই আস্থার উপরে রায় হয়েছে সংবিধান বিরোধী, যেমন তার থেকে বড় আসামি অন্যায় হলো মুসলিম জাতি। মুসলিম জাতি বাবরি মসজিদকে শুধু 6 ডিসেম্বর এলে মনে করতো, বাকি সারা বছর ভুলে গেছিল। ঠিক বলছে না ভুল বলছে? এই সুযোগটাকে ওরা কাজে লাগিয়েছিল। আজকেও ঠিক ওয়াকফটাকে ডেটের পর ডেট, আর আমাদের ঘরে একদল আলেম উলামা পীর যারা ভুলাতে চাইছে। আরে কেস চলছে তো, হবে খুনি। আর আমরা যখন ওয়াকফ টোটাল ভুলে যাব, টুক করে দেখবেন আইন ঘোষণা হয়ে যাবে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ওটা লাগু। তারপরে কি হবে? আপনি মসজিদ বাঁচাতে পেরেছেন, এটাও বাঁচাতে পারবেন না। তাই প্রত্যেকটা মসজিদে শুক্রবারকে ইমামকে বলতেই হবে, যে ইমাম ওয়াকফে বলতে চাই না, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ওর ইমামতি করার অধিকার নেই। যে পীর যারা আলেম উলামা মুফতি মাওলানা জলসার মাহফিলে গিয়ে 5টা মিনিট ধরে এই মসজিদের কথা বা স্বার্থে কথা বলবে না, কবরস্থান ঈদগাহ খানকার স্বার্থে কথা বলবে না, এই নবীর মেম্বারে ওর উঠার অধিকার নেই। জাতিকে এদেরকে চিনতে হবে কে আমাদের বন্ধু, কে আমাদের দুশমন। দাড়ি থাকলে, টুপি থাকলে, মৌলী সাহেব, পীর সাহেব থাকলেই শুধু আল্লাহওয়ালা হয়নি রে বাবা। আখরি জামানা। আমার নবী নওয়াসা ইমামে হোসাইনের থেকে প্রিয় কেউ আছে ভাই আপনাদের কাছে? আমার নবীর কাছে প্রিয় কেউ ছিল? জিনাকে দুনিয়া থেকে জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানিয়ে দিয়েছে। এই আল্লাহ কোন জিনিস দিবার পর আবার কেড়ে নেয় নাকি? আল্লাহ নিজে শিখাচ্ছেন, দান করার পরে সেই জিনিসের প্রচার করতে নেই যে আমি করেছি। কেন? দিবার পরে আর তোমার থাকে, অতএব সেটা নিয়ে রে করা ঠিক নয়। তা আল্লাহ যাকে জান্নাতের যুবকদের সর্দার করেছে ইমাম হোসেন, আবার কালকে চেঞ্জ করতে হবে নাকি? আর আল্লাহ যাকে সর্দার করেছে এটা ভোটাভুটিতে না সিলেক্টেড? এখানে কেউ বিরোধী করে কাটাতে পারবে? তা জান্নাতের যুবকদের সর্দার চাইলে জান্নাতে রাখতেও পারে, বার করতেও পারে, এ ক্ষমতা তার আছে না নাই? আর যদি না থাকে তো সর্দার আবার কিসের?
সর্দার কাকে বলা হয়? পাওয়ার যদি না থাকে কিসের সর্দার? এই নাম কি আসতে সাইনবোর্ড নাকি? একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট, যেমন আমার রাজ্যে চলছে একটাই পোস্ট বাকি সব এরকম নাকি? পাওয়ার আছে না নাই? এই কষ্ট নিলেন নাকি? নিলে কিছু করার নেই, সত্যটাই তো বললাম। একটু হজম করুন, সত্য শোনার অভ্যাস করুন, আস্তে আস্তে সব মানিয়ে যাবে। আর আজ যদি না শোনেন, কালকে শুনতে চাইবেন, শোনাবারও কেউ থাকবে না, কিছু করার নেই। তাহলে সেই ইমামে হোসেন হুজুরের বিরুদ্ধে কারবালায় এজিদ বাহিনী 22,000 সৈন্য পাঠিয়েছিল। ওই 22,000-এর মধ্যে 13,000 আলেম ওলামা মুফতি ছিল, জানেন? শুনছেন আমার আওয়াজ? 3,000 মুফতি ছিল, 3,000 হাফেজে কোরআন ছিল, 7,000 আলেম ছিল, যারা সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য ইমামে হোসেন হুজুরকে শহীদ করতে এসেছে। আজকে পীরের বেটা, মলি সাহেবের বেটা, হাজির বেটা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব এমন তো হতে পারে সামান্য পদের জন্য আকাম আইনের পক্ষে যাবেন, এর কি মানে আছে? এজন্য বলছি, জবান খুলতে হবে প্রতিটা আলেম ওলামা ইমামকে। অনুরোধ করছি, কিয়ামতের দিন আল্লাহর নবী শাফাত পাবে না যদি হক কথা না বলে। এখানে দিন বাঁচানোর ব্যাপার এসেছে। আপনারা বুঝতেই পারছেন না এটা কেন করেছে, এটা কেন করেছে আপনারা বুঝতে পারছেন না। আজ থেকে 50, 60, 70 বছর আগেকার যত প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের কাগজপত্র নাই, সব মৌখিক দান। শুনছেন না? শোনেন? মৌখিক দান ইসলামের জায়েজ আছে না? তা আমরা তো আল্লাহর জন্য করেছি। আমরা কি জানি যে 2014 এমন একটা সরকার আমার দেশের মাথায় বসবে যে পুরো দেশটাকে তছনছ করে দেবে? এক অপদার্থ ফ্যাসিস্ট জালিম সরকার 2014 আসবে। আমাদের পূর্বপুরুষরা জানতো নাকি? তারা আল্লাহর খুশির জন্য দিয়ে দিয়েছে, এই মসজিদের জন্য যা, এই মাদ্রাসা, এই কবরস্থান, এই ঈদগাহ, মৌখিক। আর আজকে কত তারিখ? 13/6/2025, 11টা 5। বাবা এত বেজে গেছে, 11টা 5। এখনো মৌখিক দান সুপ্রিম কোর্টে আইন অনুযায়ী যায়, এজন্য দান করেছে। কিন্তু তার কোনো কাগজ আছে কি? গভর্নমেন্ট বলেছে তাড়াতাড়ি কাগজ জমা দাও, জমা দিতে পারলে সব সরকারের হয়ে যাবে। মূলত এইগুলোকে নিয়ে আদানি আম্বানিদের ঘরে দেবে, গেল সম্পদ। দ্বিতীয় কি অপশন, দ্বিতীয় বিপদটা কি শোনো। দ্বিতীয় তোমাদেরকে বলবে স্বাধীনতার আগে তোদের তো কোনো কবরস্থান নেই রে, এগুলো দেওয়ার পরে বলবে মসজিদ নেই তো, মাদ্রাসা নেই তো, তার মানে স্বাধীনতার পরে তোরা বাংলাদেশ থেকে বাঙালি, অবাঙালি হলে পাকিস্তান আফগান থেকে এসেছি, অর্থাৎ তোরা থাকবি, ডি ভোটার ভোট দিতে পারবি না। এটা হলো এদের মূল পরিকল্পনা, তোমাদেরকে গোলাম বানাবে। তাহলে এই মসজিদ মাদ্রাসা হলো আমাদের পেহচান। কেরলে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, 1400 বছর চিরামান মসজিদ। তার মানে 1400 বছর ধরে কেরলে মুসলমান আছে, ভারতে তার প্রমাণ দিচ্ছে এই মসজিদটা। মসজিদ মানে তো মুসলমান। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, তার মানে প্রমাণ দিচ্ছে গুজরাটে 1300 বছর ধরে মুসলমান আছে বলেই তো মসজিদ। দেওবন্দের মতো একটা মাদ্রাসা স্বাধীনতার অনেক আগে থেকে, তাদের সাথে আমাদের কিছু জুজিয়াত মাসলার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আকীদাগত মূল যে ভিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাদের পীর মাশায়েখ যারা ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইনারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন। তারা কিন্তু স্বাধীনতার আগে সব, শুনছেন তো নাকি? ওই প্রমাণ দিচ্ছে যে আমরা স্বাধীনতার আগে থেকে ছিলাম। এই যে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রায় 200-300 বছর আগেকার, প্রমাণ দিচ্ছে কলকাতায় মুসলমান আছে তাই মাদ্রাসা আছে। ফুরফুরা শরীফে একটা জুম্মা মসজিদ আছে, দাদা হুজুরের পুকুরের ইপারে মেজে হুজুর 108 বছর বয়স, যে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন। আব্বাস সিদ্দিকী তার ঘরের বেটা এখন ঘুমিয়ে থাকে। আমরা কত খারাপ হয়ে গেছি বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর ওলি তো তারা। 108 বছর বয়সে হুইল চেয়ার দিয়ে মেজে হুজুর যাচ্ছে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে মানে ভালোবাসে।
তো ভাইরা আমার, কিছু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সিলসিলার মুরিদের ছেলে বাইরে বাইরে গেছে, কাজ কাম শিখেছে, এসে এনাদের বিরোধী করছে, এটা দুঃখ ভাই। আমাকে ভালো লাগে না আমার বিরোধী করছি, আলাদা কথা, কিন্তু তুই আমাকে গুলি করতে গিয়ে ফসকে গিয়ে কাদের গায়ে লাগছে একবার দেখবি না? একটু ভেবে ভেবে কথা বল। তো যাক, ফিরে আসছে। ওখানে 960 বছর ধরে জুম্মার নামাজ হচ্ছে ওই মাটির মসজিদটাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মাটির মসজিদ ফুরফুরায় আছে, চাষুইনাল হুজুরের মাজারে যেতে গেলে পরে, ওটা 840 বছর ধরে ওখানে জুম্মার নামাজ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো প্রমাণ দিচ্ছে যে ফুরফুরা আজকের ইসলাম নেই এখানে, এখানে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তো এইগুলো মিটে গেলে আর প্রমাণ দেবে কে? লক্ষ্য টার্গেটটা কোথাও বুঝতে পারছো? তাহলে এই জায়গায় বলুন, যদি মসজিদে 5 মিনিট অকাবলি আলোচনা না হয়, জলসায় যদি আলোচনা না হয়, মাঝে মাঝে যদি বড় বড় জনসভায় আন্দোলন না হয়, তাহলে তো জাতি ঘুমোবে, নিরীহ মানুষ তো ঘুমোবে, আমরা উলামারা চুপ, মানুষ সাধারণ মানুষ ঘুমোবে। এই সুযোগে কিন্তু টুক করে আইন পাস করে নেবে। বলো, আমি তাহলে কিছু অপরাধ করলাম বলে? এই সামনে সোমবার আমার আবার প্রোগ্রাম আছে, যদি পারেন বেশি দূর নয়, এই বাহানা চেনেন? এই বাহানায় বালিপুকুর বলে রাস্তার ধারেই ওয়াকাফ কালা কানুন বাতিলের বিরুদ্ধে, বাতিল করতে হবে এই দাবিতে প্রতিবাদ সভা আছে। আমি এখান থেকে আরো একটা মেসেজ দিচ্ছি, আমার প্রত্যেকটা আলেম উলামা ইমাম ভাইদের ঘরে আসেন। আমি একটা উলামা ইমামদের একতা করছি। কি একতা? আমার টার্গেট আপনারা এখন প্রকাশ হতে হবে না, আপনারা নাম ফোন নাম্বারটা শুধু জমা দেন। এটা যখন 30, 40, 50 হাজার আলেম উলামার নাম হয়ে যাবে, তখন আমরা প্রকাশ হব। বলুন, আজকে যদি 50,000 উলামা ইমাম এক জায়গায় হয়, তো একটা আলেম মানে ইমাম মানে যত কমই হোক তার পিছনে 200 লোক আছে। তো তাহলে কম করে 10 লক্ষর উপরে, এই 1 কোটির কাছাকাছি। কথা বুঝে আসছে না? তাহলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে? কথা বলে এটা ভাবুন। এরপরও যদি কোনো ইমাম মনে করে যে না বাবা, জানাজানি হয়ে গেলে আমার যদি আশাটা বন্ধ হয়ে যায়, আমি একটাই কথা বলবো, সম্মানের স্বার্থে, কারণ আপনারা সম্মানীয় জিনিস। বাড়াইপুরের ইমামের ঘর পুড়িয়ে দিতে গেছিল, ইমাম যদি না ছুটে পালাতো সমেত পুড়িয়ে দিত। কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। মসজিদে ঢুকে মেম্বারের কাছে পিশাব করেছে, কেস হয়েছে, অ্যারেস্ট হয়েছে। কাল আপনার পালা আসছে, একা থাকবেন, একা মরবেন, আপনার হয়ে কেউ দাঁড়াবার নাই। আমি তো ঘুরে দেখছি, আমি ঘুরে দেখছি রে বাবা, দাঁড়াবার কেউ নেই। আমি সাহস নিয়ে বলছি, আপনার সামনে দাঁড়াবো আমি, কিন্তু আপনাকে তো আমার সাথে আসতে হবে। আর না কেন আমি আপনার জন্য মরতে যাব? কি ইন্টারেস্ট আছে আমার? আসুন আমরা সবাই মিলে ইসলাম বাঁচাবার জন্য এক হব, আমাদের বাচ্চাদের ইসলাম দিবার জন্য এক হব, অন্যায় মিটাবার জন্য এক হব। তাহলে আপনার উপরে ঝড় এলে আপনার পাশে আমি দাঁড়াবো। সময় সংক্ষেপ, সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী।